অবশেষে ভাই 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 থ্যাংক ইউ। কাম ঘটাই দিচ্ছিল। রানাঘাটের ট্রেনে উঠে পড়ছি, কলকাতার ট্রেন বাদ দিয়ে। কলকাতা না এটা? হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন আছি বেনাপোল বর্ডারে। আর বেনাপোলে আসার উদ্দেশ্য সবাই তো বুঝেই গেছো, যেহেতু ইন্ডিয়া রাইডের প্ল্যান চলতেছে যে বাইক নিয়ে যাব। আর বাইক নিয়ে যেতে গেলে আগে পূর্বের বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকা লাগবে। সো এই জন্যই চলে আসলাম বেনাপোলে, আর এখান থেকে বর্ডার ক্রস করব। তো আল্লাহর রহমতে ভিসা পেয়ে গেছি এবং বেনাপোলে চলে আসছি। তো বেনাপোল ক্রস করার পর আবার দেখা হচ্ছে ফাইনালি ইন্ডিয়ার ভিতরে এখন। আর পৌঁছাইছি হচ্ছে 9টা 15। আর এখন বাজে হচ্ছে 12টা 39। তো টোটাল সময় গেল হচ্ছে প্রায় 3.5 ঘন্টা সময় লাগছে হচ্ছে আমার বর্ডার ক্রস করতে। তো বর্ডার ক্রস করতে যায় দমটা বেরোয় গেছে একেবারে। পুরোটা রাস্তায় হচ্ছে দাঁড়ানো, আর সাপের মতন আঁকা বাঁকা পেঁচাইতে পেঁচাইতে অবশেষে যায় বেরোইতে পারছি। বনগাঁয়ে চলে আসছি। আর অটো থেকে নামলাম, অটো তো না সরি টেম্পু। তো টেম্পু এক্সপিরিয়েন্স ছিল খুবই খারাপ। প্রথমে বসছি সামনে, তার উপরে সামনে স্পেস খুবই কম, হাঁটু বাইরে যাচ্ছে। আর মাথার উপরের স্পেসটা অনেক কম, যে প্রত্যেকটা বিটে আমি মাথায় বাড়ি খাচ্ছি। তার উপরে গেটে নিচে করে মানে দেখা লাগতেছিল। বনগাঁ স্টেশন দিয়ে হাঁটতেছি, আর আমার পাশে দেখতে পাচ্ছেন ট্রেন। তো এই ট্রেনে করে আমরা যাব আপাতত দমদম স্টেশনে যাব। ওইখান থেকে মেট্রোতে করে কলকাতা নিউ মার্কেটের কাছাকাছি, সেখান থেকে আবার কলকাতা নিউ মার্কেটে। তো এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাটার জন্য। তো টিকিট কাউন্টারে চলে আসছি। সামনে সজীব। তো অবশেষে ট্রেনের টিকিট কাটছি, বাট উঠবো কোন দিক দিয়ে? এই পাশ থেকে। অবস্থা দেখেন, শাহরুখ খানের মুভির কথা মনে পড়তেছে। মহিলা বগি নাকি এটা? লেডিস না, এখানে কি পুরুষ আর মহিলা আলাদা বগি আছে? জেন্টস। ও তা ঠিক আছে। অবশেষে ট্রেনের ভিতরে। অবশেষে হ্যাঁ এটা দমদম যাবো। কাম সারছে। থ্যাংক ইউ। পানির ভর্তি হয়ে গেছে। অবশেষে ভাই 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 থ্যাংক ইউ। কাম ঘটাই দিচ্ছিল। রানাঘাটের ট্রেনে উঠে পড়ছি, কলকাতার ট্রেন বাদ দিয়ে। কলকাতা না এটা? কলকাতা, কিন্তু এই তো প্রচন্ড ছানা উঠবে। দেখ টানে যাবানি, উঠতে পারছি এই মেলা। তবে আজকের কাহিনীটা বেশ মনে থাকবে, তার কারণ হচ্ছে শাহরুখ খানের মুভির একদম সেম অবস্থা হয়েছে, শুধু নায়িকা নাই। তো আপাতত আগে দমদম পর্যন্ত যাই, তারপরে কথা হচ্ছে। আবার দৌড়ায় কষ্ট হয়ে গেছে। তো ব্রো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া শেষ, রুমে চলে এসেছি, প্লাস গোসল করছি। যেহেতু আজকে অবস্থাটা বেশ খারাপ ছিল, আর তার কারণ হচ্ছে ফেস টু ফেস হয়নি।
তার কারণ হচ্ছে সকাল থেকে বেশ প্রেশার গেছে। প্রথমত আসছি, বেনাপোল আসার পর লাইনে দাঁড়াইছি 9:30 থেকে একদম 12:39 পর্যন্ত পুরোটা হচ্ছে দাঁড়ানো, বসার কোনো চান্স পাইনি। তার মধ্যে হচ্ছে 12টা পর্যন্ত রোদ্রে দাঁড়ানো। এরপর যখন ভিতরে চান্স পাইছি, ভিতরে গেছি, তখন একটু ছায়া পাইছি, বাট গরমের অভাব নেই এখানে। তো সারাটা পথ বলতে গেলে দাঁড়ানো। এরপর বাইরে বেরোই, ওখান থেকে কী বলে ওইটারে, মাহিন্দ্রা, আমাদের এই ভাষায় মাহিন্দ্রা বলে, এখানে সম্ভবত টেম্পু বলে। তো টেম্পুতে করে আসলাম হচ্ছে বনগাঁ। তো টেম্পু জার্নিটা ছিল পুরোপুরি বাজে, মানে সব থেকে বড় ভুল করছি আমি সামনে বসে পড়ছি। আর সিলিংটা হচ্ছে একদম আমার মাথার কাছে, মানে 2 আঙ্গুল আপ ডাউন ছিল। আর সমস্যা হচ্ছে যখনই বিট মারতেছে পুরোটা হচ্ছে বাড়ি খাচ্ছি মাথায়, বিট মারলে মাথায় লাগতেছে। আর তার উপরে একদম আমার চোখ বরাবর হচ্ছে স্টিকার করা, যার জন্য আমি দেখতে পাচ্ছি না। আর ড্রাইভার যা ছিল সে কোনো রকম মাথায় এরকম নিচু করে চালাচ্ছে আর যেভাবে কাট মারতেছে, মানে কাট মারা দেখে আমারই কলজে নড়ে যাচ্ছে। বেশ ভালো কথা। ওইখান থেকে আসলাম হচ্ছে বনগাঁয় থেকে ট্রেনে উঠলাম। ট্রেন জার্নিটাও মোটামুটি মানে কি বলবো, মানে এক প্রকার ফিল্ম স্টাইলে হয়েছে। যেহেতু বনগাঁয় গিয়ে টিকিট কাটছি, টিকিট কাটার সাথে সাথে শুনি যে ট্রেন এখনই ছেড়ে দিবে এবং সাইরেনও দিয়ে দিছে। তো আমরা দৌড়ে যে ট্রেনে উঠে বসার পরে একজনের কাছে জিজ্ঞেস করি যে এটা কলকাতায় যাবে কিনা, তখন বলে যে না, এটা রানাঘাট যাবে। রানাঘাট শুনে তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে, রানাঘাট যাবে, তাহলে বললাম যে কলকাতা কোনটা, বলে পাশের ট্রেনে যে চলে যাচ্ছে। তাড়াহুড়া করে দৌড়ায় ট্রেনে উঠছি, তা দেখতে পাইছেন আপনারা। তো উঠছি এমন এক জায়গায় যেখানে হচ্ছে ছানা নিয়ে যায়, পুরোটা মানে কেবিনই হচ্ছে ছানার গন্ধ, যার জন্য ওইখান থেকে একে তো মাথায় বাড়ি খেয়ে একে অবস্থা খারাপ, আর গন্ধে তো আরও সমস্যা, পরবর্তীতে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। তো ওইখান থেকে আসলাম হচ্ছে শিয়ালদা স্টেশন, দমদম স্টেশন। দমদমে নামলাম, ওইখান থেকে মেট্রোতে উঠবো। এখন নামার পরে মেট্রোতে যখন যাই তখন থেকে বিশাল লাইন, মানে ওই লাইন দেখেই মাথা খারাপ হয়ে গেছে। যেহেতু সকাল থেকেই লাইনের উপরে আছি, আবার এখন লাইন পরে না পেরে বাইরে কিছু সময় দাঁড়ালাম। পরে দেখে লাচ্ছি বানাচ্ছে, লাচ্ছিটা খাইলাম। খাওয়ার পরে মোটামুটি শরীরটা একটু ঠান্ডা হলো। এরপরে ওই পাশে আরও একটা জায়গা ছিল, একজনের কাছে জিজ্ঞেস করলাম আপনি এখানে যাই বলবেন হচ্ছে প্লাটিন বা এরকম কিছু একটা হবে। ভালো কথা। ওইখানে যে টিকিট কাটলাম, 2টা টিকিট দিল এবং মেট্রোতে উঠলাম। আর মেট্রোর ভিতরে যে শরীরটা মোটামুটি একটু নর্মাল হয়েছে, তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড গরম ছিল, যার জন্য ভিডিও করারও কোনো ইচ্ছা ছিল না। শরীর পুরো একদম মানে ব্যাটারি লেভেল বলতে গেলে 0-এ চলে আসছে। তো আমি ওইখান থেকে মোটামুটি শরীরটা একটু চাঙ্গা হওয়ার পরে যখন কি বলে কলকাতা নিউ মার্কেটের কাছে যে স্টেশন, ওর নামটা সঠিক খেয়াল আসতেছে না, প্লাটিনাম বা প্লাটিনেট এই আর কি। ওইখানে যখন আসছি তখন নিচে নামার পরে মোবাইলের সিম কেনার জন্য খুঁজি। বেশ কিছু সময় ঘোরাঘুরির পরে এক জায়গায় সিম পাই। সিম পাওয়ার পরে দেখি ওইখানে টাকা নিচে হচ্ছে 400। বাট আমাদের সন্দেহ হয়েছে কোনটা, একই মানে পাসপোর্ট দিয়ে সম্ভবত 2টা করছে, কারণ আমরা যখন গেছি তখন কেউ ওইখানে সিম কেনার জন্য যায় নাই, আমরা শুধুমাত্র সিম কেনার জন্য গেছিলাম। পরবর্তীতে বলে হচ্ছে যদি 5G সিম হয় সেক্ষেত্রে আনলিমিটেড পাবেন, আনলিমিটেড ডেটা, আর 4G হইলে পার ডে 1 GB করে ডেটা। তো আমার ফোন যেহেতু 4G, আর আমার ট্যুর পার্টনার সজীব স্যান্ড ট্রাভেলার, আপনারা সবাই চেনেন, ওর ফোন হচ্ছে 5G, যার জন্য বললাম যে তাহলে তোমার ফোনে না, ওইখান থেকে হটস্পট দিয়ে শেয়ার করে নিব। বেশ ভালো কথা, ওর ফোনে নেওয়া হলো। পরবর্তীতে যখন কেনার জন্য আমরা পাসপোর্টটা দিলাম, সম্ভবত সে একটা পাসপোর্টে 2টা সিম করছে, কি বলে ওইটা, আমাদের যে সিমটা দেয় ওইটা হচ্ছে কানেক্ট নেয় না, ডাটা অন হচ্ছিল না। প্রায় 45 মিনিট চেষ্টার পরে ডাটাটা অন হয়। দেন ওইখান থেকে আমরা হোটেল খোঁজার জন্য যাই। তো প্রায় 2 ঘন্টার উপরে হোটেল খোঁজাখুঁজির পরে বর্তমানে এখানে হচ্ছে ফিক্সড হয়। তো হোটেলটা আপাতত দেখাই দিচ্ছি, মানে রুমের দরজা এখানেই, এই পাশে ছোট একটা বাস্কেট আছে, এই হচ্ছে বেড, এইখানে টিভি আছে, এটা ড্রেসিং টেবিল, এসি, এই পাশে বড় একটা উইন্ডো আছে। বাইক যদিও নেই, যার জন্য এই গামছা দিয়ে রাখছে আপাতত। আর এই যে একটা
আলমারির মতন আছে, এখানে ব্যাগ ট্যাগ আপাতত রাখা। তো এই হচ্ছে বর্তমান আজকের মতো শরীরের কন্ডিশন একেবারেই ভালো ছিল না, যার জন্য আমি পুরো রাস্তা ভিডিও করি নাই। আর এখনও ইচ্ছা ছিল না, পরে চিন্তা করলাম যেহেতু ভিডিওটা এন্ড না করলে হবে না, যার জন্য নতুন করে আবার ভিডিও করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আজকে যদিও বাইরে কোথাও যাব না, সারাদিন রুমেই থাকবো, আপাতত রেস্ট করবো। তার কারণ হচ্ছে গতকালকে হচ্ছে অনলি 2.5 ঘন্টা ঘুমাইছি, 2টার দিকে ঘুমাইছি এবং 4:30টায় উঠছি। তো আজকে ট্যুর এই পর্যন্ত, মানে ঘোরাঘুরি। তো আগামীকালকে সকাল থেকে কি করব না করব আপনারা সবাই দেখতে পারবেন। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।